হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশ থেকে তোমাদের পেপার 6-এর একটি ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে দ্য ইউনিভার্সিটি উইটস, এর উপরে ক্লাস নেব। তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও এই সেমিস্টারেও, তারা আমাদের এখানে দেওয়া অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, চলো। তো দেখো, ইউনিভার্সিটি উইটস বলতে এখানে হচ্ছে গ্রুপ অফ 7 প্লেয়ার, মানে হচ্ছে এলিজাবেথান পিরিয়ডে, মানে যখন যে রেনেসাস আর কি হয়েছিল সেই সময় কেমব্রিজ ইউনিভার্সিটি আর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে কিছু বিখ্যাত প্লেয়ার, মানে কিছু বিখ্যাত, মানে ওই ইউনিভার্সিটির কিছু স্কলার্সরা ছিল, ওই স্কলারদের নিয়েই কিন্তু এই মানে একটা গ্রুপ তৈরি করা হয়েছিল, যাদের নাম দেওয়া হয়েছিল দ্য ইউনিভার্সিটি উইটস। ঠিক আছে, তো এই স্কলাররা হচ্ছে, এখানে দেখো দেওয়া আছে 7টা নাম পরপর। ঠিক আছে, তো এরা বেসিক্যালি অক্সফোর্ড ইউনিভার্সিটি আর কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পাস আউট। তো এদের মানে এদের যে আর কি অবদানটা, কন্ট্রিবিউশনটা, ঠিক আছে, সেই সময় মানে ওই কন্টেম্পোরারি ইংল্যান্ডে হচ্ছে প্লেতে, নাটকে এদের যে অবদান, সেটাই কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে। তো এখান থেকে তোমাদের দুটো ক্লাস হবে। ঠিক আছে, একটা হচ্ছে ইউনিভার্সিটি উইটস কারা কারা, এখানে ওদের লিস্টটা দিয়েছি, আর একটা হচ্ছে এদের কন্ট্রিবিউশনটা কি বা এদের ফিচার্সগুলো কি, মানে এরা নাটকে কোন কোন জিনিসগুলো ইন্ট্রোডিউস করিয়েছে। তো দেখো, যেটা শুরুতেই বললাম যে গ্রুপ অফ 7 প্লে রাইটস, 7জন, মানে রেনেসাস পিরিয়ডে 7জন আর কি স্কলার্সদের নিয়ে তৈরি করা হয়েছিল দ্য ইউনিভার্সিটি উইটস। এরা কেমব্রিজ আর অক্সফোর্ড থেকে পাস আউট ছিল, মূলত 16th সেঞ্চুরির সময়কার। তো সেই সময় নাটক জিনিসটাকে খুব, মানে যেহেতু সে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে নাটকটাকে খুব বেশি আর কি প্রভাবিত করেছিল এদের লেখা নাটকগুলি। তো আমরা এক এক করে এদেরকে জানবো। ঠিক আছে, আর এদের বিখ্যাত লেখাগুলিও পড়বো। তো প্রথমে 1 নম্বরে আছে হচ্ছে ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো একজন বিখ্যাত প্লে রাইট। তার লেখা একটা দুটা আর কি ড্রামা তোমাদের সিলেবাসে আছে, একটা হচ্ছে ডক্টর ফস্টাস আর একটা হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ড। তো এখানে আমি খালি ডক্টর ফস্টাসের নামটাই লিখেছি, কারণ এটার জন্য তিনি কিন্তু মানে ওয়াইডলি রিনাউন্ড ফর। ঠিক আছে, তো ক্রিস্টোফার মার্লোর লেখা বিখ্যাত আর কি ড্রামা, যেটা হচ্ছে ডক্টর ফস্টাস, খুব ভালো একটা লেখা। ঠিক আছে, আচ্ছা, ইনি হচ্ছেন 1 নম্বর। আচ্ছা, 2 নম্বরে আছে হচ্ছে থমাস কিট। ইনিও ইউনিভার্সিটি উইটস এর এই গ্রুপের মধ্যে পড়ে। থমাস কিট, তার লেখা বিখ্যাত আর কি ড্রামা হচ্ছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, খুব বিখ্যাত একটা ড্রামা। ঠিক আছে, দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, থমাস কিটের লেখা। তারপর দেখো 3 নম্বরে আছে হচ্ছে থমাস লজ। থমাস লজের লেখা হচ্ছে রোজালিন্ড। ইয়েস, তোমরা এই রোজালিন নামটা কিন্তু অলরেডি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইটে দেখেছিলে। বলতে পারো যে এই রোজালিন নামটা কিন্তু সেখান থেকেই, মানে এখান থেকেই কিন্তু শেক্সপিয়ার এই নামটাকে নিয়েছিল তার ওই অ্যাজ ইউ লাইক ইট লেখাতে। ঠিক আছে, তো থমাস লজের রোজালিন্ড, এটাও খুব ভালো একটা ড্রামা। আচ্ছা, তারপরে 4 নম্বর আছে হচ্ছে জন লিলি। জন লিলির লেখা হচ্ছে এন্ডিমিয়ন, এটাও কিন্তু খুব ভালো একটা ড্রামা। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো আছে হচ্ছে জর্জ পিল। তো জর্জ পিলও হচ্ছে এই ইউনিভার্সিটি উইটস এর মধ্যে পড়ে। জর্জ পিলের লেখা হচ্ছে ড্রামার নাম হচ্ছে দ্য ওল্ড ওয়াইফস টেল, দ্য ওল্ড ওয়াইফস টেল। আচ্ছা, তারপর 6 নম্বরে আছে হচ্ছে রবার্ট গ্রিন। রবার্ট গ্রিনের লেখা ড্রামার নাম হচ্ছে প্যান্ডোস্টো। প্যান্ডোস্টো একটি বিখ্যাত হচ্ছে ড্রামা রবার্ট গ্রিনের। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে থমাস ন্যাসে। থমাস ন্যাসের লেখা হচ্ছে সামার্স লাস্ট উইল অ্যান্ড টেস্টামেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট একটা ড্রামা। তো এই 7জন হচ্ছে মেনলি এই ইউনিভার্সিটি উইটস এর মেম্বার। ঠিক আছে, 7জনকে নিয়ে, এই 7জন প্লে রাইটদের নিয়েই কিন্তু তৈরি হয়েছিল ইউনিভার্সিটি উইটস, এবং এরা এদের বিখ্যাত লেখা দিয়ে কিভাবে হচ্ছে পপুলারিটি পেয়েছিল এবং কিভাবে ইংলিশ ড্রামার উপর একটা বড়সড় ইম্প্যাক্ট ফেলেছিল, সেটাই কিন্তু দেখার বিষয়। এবং পরের ক্লাসে আমি তোমাদের এর সাথে রিলেটেড আরো কিছু ইনফরমেশন দেবো, যেটা হচ্ছে পার্ট 2-এ আসবে। ঠিক আছে, তো এতটুকুই ছিল তোমাদের আজকের ক্লাসটা। চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।